চাই জামালপুরে যেভাবে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতে রাস্তাঘাট সহ সবকিছু আসলে দেখা যায় যে খুব বেহাল দশা হয় জামালপুরের শহরে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন সহ আমাদের জামালপুরকে একটি সুন্দর নগর হিসেবে কিভাবে গড়ে তোলা যায়, আমি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং কি আমি আরও কিছু কাজ করি, যে নৈশকালীন বিদ্যালয়ে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা আগামীতে জেলা প্রশাসকের পারমিশন এবং জেলা প্রশাসকের যে নবনির্বাচিত যে প্রশাসক হয়েছেন তার সহায়তায় আমরা অতি শিগগিরই যে পরপরই আমরা এই নৈশকালীন বিদ্যালয়ে ইনশাল্লাহ কাজ শুরু করে যাব। এবং কি আমার যেটা ইচ্ছা যে অসহায় ছিন্নমূল পথশিশু যারা আছে তাদেরকে আমরা একটি পুনর্বাসনের চেষ্টা করছি। আর যদি আমাদেরকে সরকার সমর্থন করে, সরকার যদি আমাদেরকে সাহায্য করে এবং কি আমরা নিজ উদ্যোগে আমরা যদি এটিকে বাস্তবায়ন করতে পারি, তাহলে অনেক পথশিশুই শিক্ষার পাশাপাশি অন্য বস্ত্র বাসস্থান মানে পুনর্বাসন করতে পারলে হয়তো আমরা এটা শুরু করার পরে আস্তে ধীরে ধীরে দেখা যাবে যে অনেকেই এটার আগ্রহী হয়ে আস্তে আস্তে এই অসহায় ছিন্নমূল পথশিশুরা একটি পুনর্বাসনের সুযোগ পাবে। আরেকটি বিষয় হলো যে এইসব শিশুরা একটা সময় বড় হয়ে আসলে ভালো কাজের সাথে সম্পৃক্ততা থাকে না, তাদের পরিবেশগত অবস্থার কারণে তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। আমরা আসলে এই দিক থেকে বিবেচনা করে এবং কি জামালপুরকে সন্ত্রাস মাদক মুক্ত রাখার জন্য এবং কি জামালপুরকে সুন্দর নগর হিসেবে গড়ে তুলতে আমরা চাই একটি সুশৃঙ্খল জামালপুর জানি আমরা গড়ে তুলতে পারি। এবং কি আমরা যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো যেন বাস্তবায়ন করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সুন্দরভাবে আগামী ঈদ আমরা উদযাপন করতে পারি। আর পরিশেষে একটা কথাই বলবো, আমি আপনাদেরই সন্তান, আপনারা আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন, আমিও আপনাদের ভালোবাসা দিব। এবং কি আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমেই আমি হয়তো এগিয়ে যেতে পারবো। আপনারা আমাকে সাহায্য করুন যাতে আমি সাধারণ জনগণের সাহায্য করতে পারি। সবার কাছে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া